স্টুডেন্ট আজকে আমরা জানবো ব্লাড ট্রান্সফিউশন সম্পর্কে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল আওয়ার নার্সেস আওয়ার ফিউচার লেটস ক্র্যাক নার্সিং এক্সাম। ব্লাড ট্রান্সফিউশন কি? ব্লাড ট্রান্সফিউশন হলো একটা প্রসেস যেখানে ব্লাডটা ট্রান্সফার করা হয় টু রেস্টোর ব্লাড ভলিউম, টু ইনক্রিজ হিমোগ্লোবিন লেভেল, টু ট্রিট ডেফিসিয়েন্সি অফ প্লাজমা প্রোটিন অ্যান্ড ক্লটিং ফ্যাক্টর অ্যান্ড প্রোভাইড অ্যান্টিবডিজ। ব্লাড প্রোডাক্টগুলো পেশেন্টদেরকে ইউজ করা হয় তাদের নিড অনুযায়ী। সেগুলো কত রকমের? সেগুলো হলো 4 রকমের। ফার্স্ট হলো পিআরবিসি অর পিসিবি। পিসিবি মিন্স প্যাকড সেল ভলিউম, পিআরবিসি মিন্স প্যাকড রেড ব্লাড সেল। 2 নাম্বার হলো হোল ব্লাড। 3 নাম্বার হলো ফ্রেশ ফ্রোজেন প্লাজমা যাকে এফএফপি বলে। 4 নাম্বার হলো প্লেটলেট। পিআরবিসির ক্ষেত্রে 1 ইউনিট পিআরবিসিতে 250 থেকে 470 এমএল আরবিসি থেকে। পিআরবিসি যখন ট্রান্সফিউজ করব, ট্রান্সফিউশন স্টার্টিং টাইম থেকে 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। 1 ইউনিট পিআরবিসির ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল 1 গ্রাম/ডিএল বাড়ে অথবা হিমোটোক্রাইট 3%। এটা পেশেন্টদের কি করে? পেশেন্টদের ব্লাডে থাকা অক্সিজেন ক্যারি করার ক্যাপাসিটিটাকে রেস্টোর করতে হেল্প করে। ম্যাসিভ ব্লিডিং এর ক্ষেত্রে হোল ব্লাড ইউজ করব। অ্যাজ পার ইন্ডিয়ান গভর্নমেন্ট গাইডলাইন, হোল ব্লাড 350 এমএল ড্র করা হয়। 350 এমএল এর বেশি কিন্তু ড্র করা যাবে না। তার মানে 1 ইউনিটে হোল ব্লাড থাকছে 350 এমএল। হোল ব্লাড 2 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যেই থাকে। এফএফপি সাধারণত ইউজ করা হয় মিসিং কোয়াগুলেশন ফ্যাক্টরটাকে রিপ্লেস করার জন্য। সাধারণত হিমোফেলিয়ার ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বার্ন পেশেন্টদের ক্ষেত্রে ইউজ করা হয় এবং সিভিয়ার আইসোটোনিক ডিহাইড্রেশন পেশেন্টদের ক্ষেত্রে এটি ইউজ করা হয়। এটা স্টোর থাকে -18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। যখন কোনো পেশেন্টকে এটা দেওয়া হয়, অ্যাট ফার্স্ট ফ্রিজ থেকে বার করা হয় এবং প্রথম 2 ঘন্টা গলানোর জন্য বাইরে রেখে দেওয়া হয়। দেন স্টার্ট করার পরে 15 থেকে 30 মিনিটস এর মধ্যে এই ট্রান্সফিউশনটা কমপ্লিট করা হয়। 1 ইউনিটে 200 থেকে 225 এমএল থাকে। এবার বলি প্লেটলেট সম্পর্কে। প্লেটলেট সাধারণত ইউজ করা হয় সিভিয়ার থ্রম্বোপেনিক পেশেন্টদের ক্ষেত্রে। 1 ইউনিটে থাকে 50 থেকে 70 এমএল। প্লেটলেট একবার ট্রান্সফিউশন করার পর 15 থেকে 30 মিনিটের মধ্যে র্যাপিডলি ট্রান্সফিউশন করা হয়ে থাকে। 1 ইউনিট প্লেটলেট চালালে প্লেটলেট সংখ্যা বাড়ে 5,000 থেকে 10,000 কিউবিক মিলিমিটার। প্লেটলেট থাকে 20 ডিগ্রি থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। বিফোর ব্লাড ট্রান্সফিউশন, ডিউরিং ব্লাড ট্রান্সফিউশন আমরা কি কি খেয়াল রাখবো? ফার্স্ট হলো ডক্টরের অ্যাডভাইস করার পরে আমরা ব্লাড যে চালাবো তার আগে কি কি পয়েন্টগুলো আমরা খেয়াল রাখবো। 1 নম্বর হলো অবশ্যই পেশেন্টের কনসেন্ট নিতে হবে। 2 নম্বর, ব্লাড ব্যাংক থেকে ব্লাড আসার পর 30 মিনিটস পর, মানে যখন ব্লাডটা রুম টেম্পারেচারে চলে আসছে, তারপর আমরা ব্লাডটা চালাবো। 3 নাম্বার, ব্লাডটা অবশ্যই ক্রস চেক করব। কি কি দেখতে হবে? ব্লাড ব্যাগের নাম্বার দেখতে হবে, পেশেন্টের নাম, ব্লাড গ্রুপ, কালেকশন অফ ডেট, এক্সপায়ার ডেট, এইগুলো কিন্তু ক্রস চেক করে নিতে হবে। 4 নাম্বার, ব্লাডটা ব্লাড ব্যাংক থেকে আসার সাথে সাথেই যদি চালিয়ে দিই তাহলে কি হবে? কার্ডিক অ্যারিথমিয়াস দেখা যাবে। আবার যদি এই ভাবি যে ব্লাডটা তাড়াতাড়ি গরম করতে হবে, হট ওয়াটারেতে আমি দিয়ে দিলাম কিংবা মাইক্রোওয়েভে দিয়ে দিলাম, এটা করলে কিন্তু ব্লাডটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, কোনো কাজেই লাগবে না। 5 নাম্বার হলো ব্লাডটা সবসময় চালাবো তার আগে যে ক্যানুলাটা করব সেটা 18 নম্বর গেজ ক্যানুলা করতে হবে। এটাতে কি হবে? ফ্লো রেটটা ঠিকঠাক থাকবে, 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। আর যদি 4 ঘন্টার বেশি যদি টাইম পেরিয়ে যায়, 4 ঘন্টা কি 6 ঘন্টার বেশি যদি টাইম পেরিয়ে যায়, তাহলে কি হবে? আরবিসিটা ডিস্ট্রয় হয়ে যাবে কিংবা কোনো রকম ব্যাকটেরিয়াল গ্রোথ দেখা যাবে, যেটা পেশেন্টের পরে সমস্যা দেখা যেতে পারে। ব্লাড চালানোর পর প্রথম 15 মিনিট ব্লাড ফ্লোটা স্লো করতে হবে। কেন না? কারণ হচ্ছে বিভিন্ন রকমের অ্যালার্জিক রিয়াকশন দেখা যায়, তো সেটা 15 মিনিটস এর মধ্যে বেশিরভাগটাই দেখা যায়। তার তার জন্য প্রথম 15 মিনিট খুব স্লো দিতে হবে। দেন ব্লাডটা যে 2 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যে কমপ্লিট হবে, এর মধ্যেও কিন্তু 15 মিনিট অন্তর অন্তর চেক করতে হবে পেশেন্টের কোনো অ্যালার্জিক রিয়াকশন হচ্ছে নাকি। আচ্ছা, এবার তাহলে বলি যে ব্লাড রিলেটেড যে রিঅ্যাকশন গুলো হচ্ছে, তো সেটা আমরা কি দেখে বুঝতে পারবো? আর সেটা হলে আমরা কি করব? তো প্রথমে বলি যে কি দেখে বুঝতে পারবো। যেমন দেখা যাবে যে পেশেন্টের খুবই ফিভার চলে এসছে, সেকেন্ড হচ্ছে হেডেক হচ্ছে, ডিসনিয়া হচ্ছে মানে শর্টনেস অফ ব্রিদিং, ট্র্যাকিকার্ডিয়া হচ্ছে, ট্র্যাকিপনিয়া হচ্ছে, হঠাৎ করে সোয়েটিং হচ্ছে এবং চেস্ট পেন হচ্ছে। এবার বলি কি করব এগুলো হলে। প্রথমত ব্লাডটাকে স্টপ করতে হবে। সেকেন্ড, ডক্টরকে ইনফর্ম করতে হবে যে ব্লাড ব্যাগটা চালানো হয়েছে, সেই ব্লাড ব্যাগটা ব্লাড ব্যাংকে পাঠাতে হবে রিটার্ন টেস্ট করার জন্য। এবং পেশেন্টের প্রথম যে ইউরিনটা পড়বে সেটাকে কালেক্ট করতে হবে এবং ব্লাডটা কালেক্ট করে ল্যাবেতে আবার পাঠাতে হবে।
পেশেন্টের ভাইটালস ৫ মিনিট অন্তর অন্তর চেক করতে হবে যে পেশেন্ট স্টেবল হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখার জন্য। এবং রিঅ্যাকশন হওয়ার পরে ব্লাড তো স্টপ করবো, কিন্তু একটা এনএস অবশ্যই দিতে হবে। এবং ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী অ্যান্টিহিস্টামিন, কর্টিকোস্টেরয়েড জাতীয় ড্রাগগুলো দিতে হবে।